বিশ্বাস করো, সেদিন মেঘান্তর জন্মদিনে খেতে না গেলে আমি কিন্তু ভুলেই গেছিলাম যে এখনো বাঙালিদের চেয়ার টেবিলে বসে খাওয়ার রীতিটা মেনটেন আছে। তাই সেটা দেখে বেশ ভালো লাগলেও আরো ভালো লেগেছিল এইটা দেখে যে খাওয়া দাওয়ার দায়িত্বে আছে আহারে বাহারে ক্যাটারার। তাই সেদিন জন্মদিনে কি কি খেয়েছিলাম এবার বলি শোনো। শুরুতেই স্টার্টারে ছিল গরম গরম চিকেন পকোড়া, তার সাথে ঠান্ডা আম পান্না, যেটা খেয়ে গরমে বেশ ভালো মজা পেয়েছিলাম। তারপর ছিল বার্থডে কেক, কারণ জন্মদিনে তো কেক থাকবেই। আর তারপর আসা যাক লাঞ্চের মেনুতে, ছিল সালাড এবং কাসুন্দির সাথে এরকম বড় গরম গরম কলকাতা ভেটকি দিয়ে বানানো ফিশ ফ্রাই। আর ওদের ফিশ ফ্রাইটা কিন্তু একেবারে এক নম্বর। ছিল সাদা বাসমতি চালের ভাত, তার সাথে ভেজ মুগের ডাল এবং ঝুরি আলু ভাজা, একদম ক্লাসিক বাঙালির ফেভারিট কম্বিনেশন। ছানার কোফতার সাথে ছিল কাতলা মাছের কালিয়া, যেখান থেকে বেছে বেছে আমি একটা পেটির পিস নিয়েছিলাম। আর এরপর আসা যাক শো স্টপার আইটেমে, যেটা ছিল মাটন কষা। আর তোমরা দেখতেই পাচ্ছ মাটনের কোয়ালিটিটা কতটা ভালো ছিল এখানে। আর একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার কিন্তু ওনাদের মাটনের প্রিপারেশনটাও দারুণ লেগেছিল। জাস্ট শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, তার সাথে সন্দেশ, স্পঞ্জি রসগোল্লা, আইসক্রিম এবং হাজমোলা। মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখেই বাজেটের মধ্যে ক্যাটারিং সার্ভিস করে থাকে একমাত্র আহারে বাহারে ক্যাটারার, যাদের খাবার নিয়ে জাস্ট কোনো কথা হবে না। তাই তোমাদের আপকামিং যে কোনো অনুষ্ঠানে চোখ বুজে ভরসা করে বুক করতে পারো আহারে বাহারে ক্যাটারার্সকে।